আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমাদের শোরুমে একটা মিটসুবিশি আউটল্যান্ডার আসছে, প্লাগ ইন হাইব্রিড 2016। এটা হচ্ছে ব্রোঞ্জ কালারের 2016 এই মিটসুবিশি আউটল্যান্ডার। কালারটা খুব চমৎকার কালার, ব্রোঞ্জ কালার, সাধারণত খুব রেয়ার এই কালারটা। এবার প্লাগ ইন হাইব্রিড অ্যালয় রিম, যেমন এটাতে অরিজিনাল এই যে 18 সাইজের রিম, মিটসুবিশির অরিজিনাল অ্যালয় রিম আসছে এটাতে। এটা দেখাই একটু, যেমন 360 ক্যামেরা আসছে, এই যে ক্যামেরা, এই জায়গা ক্যামেরা আছে। এই হচ্ছে ব্যাক সাইড, এটা একটু আগাই দিতে হবে। গাড়িটা দেখায় আমারটা। এটার মধ্যে যেমন ডাবল এলইডি প্রজেকশন আসছে, নিউ শেপের গাড়ি যেহেতু। এলইডি হেডলাইট এবং এলইডি পার্কিং লাইট, ফগ লাইট আসছে অরিজিনাল। মানে আরেকটা যেটা জিনিস আসছে সেটা হচ্ছে লাইটের উপরে এই ক্রোমের এই ইয়েটা, বোঝা যাচ্ছে কিনা, এই ক্রোমের এটা সাধারণত আসে না। হ্যাঁ, ক্রোম একটা বিট আসছে। আর ফ্রন্ট ক্যামেরা এই যে এখানে, হ্যাঁ এই যে মানে এই গাড়ির মধ্যে যেমন এই আউটলাইনের লেখাটা এটা অরিজিনাল আসছে, ঠিক আছে। এই সেম গাড়ি আমরা আরেকটা গাড়ি বিক্রি করছি, এটা দেখাচ্ছি, এই প্লাগ ইন হাইব্রিড। হ্যাঁ, এটা আমাদের শোরুমে এই যে আছে। এই গাড়িটা ছিল মিটসুবিশি আউটল্যান্ডার 2017। এটাও ছিল প্লাগ ইন হাইব্রিড। অ্যালয় রিমও ছিল সেম 18 সাইজের। এটা ছিল গ্রে কালার 17-এর, এটা অবশ্যই বিক্রি হয়ে গেছে। এটার মধ্যেও এই জায়গায় মিটসুবিশি আউটল্যান্ডার অরিজিনাল লেখাটা আসছে। এটার মধ্যেও 360 ক্যামেরা ছিল, এই যে 360 ক্যামেরার এই যে ক্যামেরা। এই ক্রোমটা খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ, এবং এটার এই জিনিসটা সম্ভবত এক্সট্রা আসছে, এই ইয়েটা, এই বাম্পার সামনে গার্ডটা। আর বাকি অটো ব্রেকের সব সিস্টেম আসছে এটার মধ্যেও। এটা আমরা বিক্রি করছি প্রায় ইয়ে দিয়ে, কত দিয়ে জানো, 53 লাখ টাকা দিয়ে। এই যে ক্যামেরা এখানে সাইডে, পাওয়ার সিট সহ আসছিল। এবং এই নেভিগেশনটা অনেক দামি। এটা বেশিরভাগ আমি দেখলাম 2020 বা 21-এর গাড়িতে এই নেভিগেশনটা হয়। এটা মিটসুবিশির অরিজিনাল ফুল টাচ। এবং এই জায়গায় হ্যান্ড ব্রেকটা এখানে হাতে করছে, এটা ইলেকট্রিক করছে। আর যেমন এটার মধ্যে ইভি, এটা 17-এর নিউ থেকে আসছে ইভি সিস্টেম। আর 4 হুইল সিস্টেমও আছে, এই চার্জার সিস্টেম। গাড়ি যখন ড্রাইভ করবো চার্জটা দিয়ে রাখলে তখন অটোমেটিক এখানে যে চার্জারের একটা ইয়ে আছে ওটা চলে আসবে, গাড়ি চার্জ হয়ে যাবে।
তখন আমরা ইভিতে গাড়ি চালাতে পারবো। এটার মধ্যে একটা জিনিস বেশি আসছে, সেটা হচ্ছে সানরুফটা। ফ্রন্ট ডিভিআর ক্যামেরা সহ আসছিল। লেদার সিট, এটা 2017 ছিল, 17 গাড়ি। এটা 4.5 গ্রেডের ছিল এবং এটার মাইলেজ ছিল হচ্ছে প্রায় কত, এই মাইলেজ ছিল 19,000 কিলোমিটার মতন, 4.5 গ্রেডের আউটল্যান্ডার। আর এখন যেটা শোরুমে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে 16 এই মিৎসুবিশি আউটল্যান্ডার। এটার মধ্যে যেমন এই যে অটো ব্রেক সিস্টেম সব আছে, প্রি ক্রাশ, এই কলিশন সিস্টেম, এই যে এই জায়গার এই ডিজাইনটা কিন্তু গাড়ির কালারের, হ্যাঁ। ওই গাড়িটার আবার এই সিলভার কালার, আগের গাড়ি যেটা 17 ওটা, এই জায়গাটা সিলভার, এটা গাড়ির কালারের। মানে এই ক্রোমটা দেখতে অনেক ভালো লাগে। ফগ লাইট আসছে অরিজিনাল, ঠিক আছে। আবার ডোর বিট আসছে, হ্যাঁ। দুইটার মধ্যে আমার ডোর বিট আছে, যে এটা এই যে ক্রোমের ডোর বিট। এটা যেমন একটা পাওয়ার সিট আসছে এবং লেদার সিট। এটার মধ্যে এক্সট্রা ফিচার যেটা আসছে, ওপরে টিভি সহ আসছে, হ্যাঁ, আলপাইনের সিলিং টিভি। আর বাকি এখানে যে ফ্লোর ম্যাট টেট সব এগুলো অরিজিনাল আসছে। এখানে ডোর সিল আউটল্যান্ডার। এটা অবশ্য নেভিগেশনটা যে নাই, যার জন্য এসডি কার্ড নাই, জন্য চলবে না সম্ভবত। এখানের মধ্যে ক্যামেরা সহ আছে, হ্যাঁ। এবং গ্লাসটা পাওয়ারে গ্লাস, পিছন থেকে লাইট যদি কোনো সময় ডিপার মারে তাহলে এটা আমাদের চোখে আসবে না। এই গ্লাস, এই লাইট, এই গ্লাসটা আমার ক্যামেরা সহ, ঠিক আছে। আমি এই যে দেখাবো, আমি যদি ব্যাক ক্যামেরা দিই তাহলে এখানেও ক্যামেরা আসবে, এই যে, হ্যাঁ, 360 ক্যামেরা এখানে দেখা যাচ্ছে, এই 360। এটা হচ্ছে পার্কিং, ফ্রন্টে পার্কিং। আর বাকি এখানে যেমন এটা হ্যান্ড ব্রেকটা হাতের, হ্যাঁ। সিট হিটার আছে দোনোটার মধ্যে, এটাও সিট হিটার। আর এখানে সাউন্ড সিস্টেম খুব ভালো, ওই গাড়িতেও সেম। এখানে টুইটার আছে, এই জায়গায় স্পিকার আছে, এই জায়গায় স্পিকার আছে, ঠিক আছে। টুইটার আছে, এই জায়গায় জিপিএস এর ট্রেকার। আর এখানে ফরওয়ার্ড কলিশন সিস্টেম যে এটা আছে এখানে, এফসিএম এবং প্রি ক্রাশ, এই যে প্রি ক্রাশ সেফটি সেন্সর, এই যে সুইচ, ঠিক আছে, লেন ডিপারচার। আর এখানের মধ্যে যেমন এই যে ক্রুজ কন্ট্রোল আছে, এই যে, এবং ডিস্টেন্স সেট করে দেওয়ার আছে। আর এখানে সাউন্ড সিস্টেম সামথিং সব কিছু আছে। স্টিয়ারিং মধ্যে এবং প্যাডেল শিফট সহ আছে, অটো ম্যানুয়াল দুইটা সিস্টেম গাড়িটা চালানো যাবে। যেটা ম্যানুয়াল মাইনাস, এটা প্লাস, ঠিক আছে। আর এখানে তো এই ট্রাকশন কন্ট্রোলার, আর এটা মনে হয় সম্ভবত মিটারে নাকি, চেঞ্জ করা যাবে। ইভিতে কতটুকু চলতেছে, চলতেছে এখন, যেমন গাড়ি ইলেকট্রিকে আছে।
এটা অরিজিনাল চলছে যে কিলোমিটার 57,000 কিলোমিটার। আর এখানে ক্যাটালগ আছে, ঠিক আছে। এই যে PHEVর ফুল ক্যাটালগ আছে। আর এখানে যেমন এই জায়গায় চশমা রাখার জন্য হোল্ডার আছে, ঠিক আছে। এগুলো LED। এখানে সানভাইজারও লাইট আছে। আর এখানে যেমন ইকো মোড আছে, এই যে এখন ইকো মোডে আছে গাড়ি। এই মিৎসুবিশি আউটল্যান্ডার এই গাড়িটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা যেমন মিৎসুবিশি ওদের কোম্পানিতে দেওয়া আছে, জাপানের যে ওয়েবসাইটে 2000 cc যে মিৎসুবিশি আউটল্যান্ডার প্লাগ ইন হাইব্রিড, এটা পার লিটারে 67 কিলোমিটার যাবে। এটা চার্জার সিস্টেমের গাড়ি, 1 লিটার তেলে 67 কিলোমিটার যাবে। আর চার্জ দিয়ে চালানো যাবে। চাইলে চার্জ ছাড়াও গাড়ি যখন এখন রানিংয়ে আছে গাড়ি, তো রানিংয়ে থাকা অবস্থায় যদি এই চার্জটা যদি আমরা দিয়ে রাখি তখন অটোমেটিক এই যে এই চার্জের এই যে এটা উঠতে থাকবে, হ্যাঁ, এটা বেড়ে যাবে তেলের মতো। এটা তেলের কাটা, ঠিক আছে। আর এগুলো বাকি উডেন প্যানেল, ঠিক আছে। এটার মধ্যে সিস্টেম হচ্ছে আসলে প্লাগ ইন হাইব্রিডের মধ্যে আপনারা চাইলে অকটেন এবং হাইব্রিডে চালাতে পারবেন এটা, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি চার্জ দিয়ে চালান, এখানে চার্জার কেবল দিয়ে, এই যে কেবলটা আমি দেখাবো, এই যে পিছনে আছে, দেখাই দিই। এই যে এখানে চার্জারের ইয়েটা আছে, কেবল, এই জায়গায় চার্জ দেওয়া যাবে, ঠিক আছে। এটা হচ্ছে খুব দ্রুত চার্জ হবে এই চার্জারটা দিয়ে, আর এটা একটু স্লো চার্জ হবে। এটা আধা ঘন্টা ফুল চার্জ হয়ে যাবে, আর সম্ভবত 2-2.5 ঘন্টা লাগবে এটা দিয়ে চার্জ দিতে। আর বাকি এখানে যেমন এগুলো হচ্ছে লেদার স্টিয়ারিং, ঠিক আছে। এটাও লেদার প্যাডগুলা। আর এখানে উডেন প্যানেল আসছে। আর একটা জিনিস আসছে এই গাড়ির মধ্যে, যেমন এই জায়গাটা ক্রোমের আসছে, হ্যাঁ, ডোর হ্যান্ডেল তো নিকেল, এটা সহ আসছে ক্রোম। যে উডেন প্যানেল আছে, মানে এই গাড়িগুলো চালায়া রাইডিং কমফোর্ট অনেক বেশি। নিসান এক্সট্রাইল বা আরও গাড়ি আছে যেমন টয়োটার মধ্যে RAV4 বা হ্যারিয়ার, হ্যাঁ, তার চেয়ে এই গাড়িটা আমি চালাই, আমি কমফোর্ট বেশি পাইছি। এবং এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা, এই গাড়ি যদি কেউ চালায়, হ্যাঁ, যেমন নর্মালি হাইব্রিড গাড়ি যেগুলো, ওগুলো 60-এর ওপরে চালাইলে বা 70-এর ওপরে গেলে তেলে চলে যায়, হ্যাঁ। আর এই PHEV এই গাড়ি, হ্যাঁ, আউটল্যান্ডার PHEV এই গাড়িটা সাধারণত 120 পর্যন্ত আপনি চালাতে পারবেন ইলেকট্রিকে, হ্যাঁ। ইলেকট্রিক যখন চালাবেন এই চার্জে, এই মানে যখন এই যে শুধু ইলেকট্রিকে যখন চালাবেন, ঠিক আছে, তখন 120-এ চালাতে পারবেন, 120 স্পিডে, উইদাউট ফুয়েলে, কোনো তেল ছাড়া শুধু ইলেকট্রিকে, হ্যাঁ, চালাতে পারবেন। এমন টুইন মোটর, নর্মালি হাইব্রিডগুলো থাকে সিঙ্গেল মোটর, যার জন্য এটা পাওয়ার অনেক বেশি। 4 হুইল ড্রাইভ সহ আছে এটার মধ্যে, হ্যাঁ। এবার এটা একটু দেখাই পিছনের। এই হচ্ছে পিছনে আমরা বসলাম, এখানেও ডোর সিল আছে, আউটলাইনের লেখা। এই জায়গাও ওই যে আউটলাইনের লেখা আসছে, যে প্লাস্টিকের রাবারের একটা এই যে টিভি, এই অ্যালপাইনের অরিজিনাল আসছে এটা, এই যে
অ্যালপাইনের। হ্যাঁ, এটা ফিচার একটু বেশি আসছে এই গাড়িতে। ওই গাড়িটাতে আপনার সানরুফ সহ ছিল, সানরুফ ছাড়া, এই জন্য প্রাইসও কম এটা। হ্যাঁ, এই গাড়ির প্রাইস করছি আমরা প্রায় 45-50 মতন, আর সেটা বিক্রি করছি প্রায় 53 মতন। কম বেশ হতে পারে সামান্য, রেজিস্ট্রেশন সহ এগুলো শুধু। এটার পিছনে একটু দেখেন, যেমন এই যে বাম্পার গার্ড, হ্যাঁ বাম্পার গার্ড আসছে এটাতে, এগুলো নিকেলের আসছে, ঠিক আছে। ডোর সরি ব্যাক শো লাইট, এই আউটলাইন লেখা, এই রাবারের এগুলো আসছে, রাবারের এক্সট্রা ম্যাট এগুলো রাবারের। আর এখানে চার্জার আসছে, আর এটা হচ্ছে চার্জার। হ্যাঁ, এটা দিয়ে চার্জ দিতে পারবেন। এই এটা দিয়ে যে এখানে যে চার্জার যে সিস্টেম আছে, এই সিস্টেমে দেখাই দিই। হ্যাঁ, এই যে এটাতে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই চার্জারটা এখানে দিয়ে গাড়ি চার্জ দিতে পারবেন। তো ঢাকা শহরে যারা গাড়ি চালান, যারা ডেইলি ড্রাইভ করেন 40-50 কিলোমিটার, আশা করি তাদের কোনো ফুয়েল কস্ট হবে না। এই পিছনে ব্যাক ক্যামেরা সহ আসছে, কারণ এটা একবার চার্জ দিলে মিনিমাম 40-50 কিলোমিটার আপনি রান করতে পারবেন। অনেক সময় যানজটের কারণে এটা কম হইতে পারে, কম বেশ হইতে পারে। ইঞ্জিনটা দেখাই, এই হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিন একদম ফ্রেশ, পরিষ্কার ইঞ্জিন। অরিজিনাল মাইলেজ আছে 57,000 কিলোমিটার। একদম ফ্রেশ ইঞ্জিন। ঠিক আছে, এটা হচ্ছে পিএইচইভির কনভার্টার। এই যে এই যে আউটলাইন লেখা অরিজিনাল, এই যে রেইন শেড আসছে। আর পিছনে লাইটগুলো এলইডি, এগুলো এটাও এলইডি। পিছনে এই যে স্পয়লার আসছে, আর উপরে শার্ক অ্যান্টেনা আসছে এই যে। আর এই গ্লাসগুলো অরিজিনাল টিন্টেড, পেপার না। পিছনে যেমন এই ডিস্ক ব্রেক আসছে, সাধারণত জিপ গাড়িতে ডিস্ক ব্রেকই থাকে। তো এই গাড়িটা কেউ নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন। আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও গুলশান লিঙ্ক রোড, তেজারা মোটরস লিমিটেড। হ্যাঁ, যে পুরান যে আড়ং ছিল, আড়ংয়ের অপোজিট আমাদের শোরুম, ঠিক আছে। এটার প্রাইস করছি হচ্ছে আমরা এই 4550, 2016 মডেলের মিটসুবিশি আউটল্যান্ডার প্লাগ ইন হাইব্রিড। এটা শুধু সানরুফ না থাকার কারণে প্রায় 6 থেকে 7 লাখ টাকা কম এই গাড়িটা। আর এই গাড়িটা শুধু সানরুফ থাকার কারণে প্রাইস একটু বেশি। হ্যাঁ, অবশ্যই এটা 2017 গাড়ি। এই আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে যে এখানেই আমাদের পাশে, যে ব্রাক নার্সারি বামে। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।